এইভাবে যখন দুর্ঘটনা ঘটছে একের পর এক দুর্ঘটনা, তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাতে একটা সোশ্যাল প্রোটেকশন পলিসি দরকার। তার কারণ এই আমাদের যে যত সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে তার মধ্যে কিন্তু কোথাও এই অগ্নি দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। যারা বড় বড় ব্যবসায়ী, তো তাদের জন্য কিন্তু আবার নতুন করে হয়তো ব্যাংক থেকে তারা ঋণ পাবেন, কিন্তু অনেকেই পথে বসে যান এই অগ্নি দুর্ঘটনার কারণে। আবার যারা হচ্ছে শ্রমিক কর্মচারী তাদের অনেকেই হতাহত হন, তো তাদের জন্য কি হবে? তো এই বিষয়গুলো একটু আমার মনে হয় কি সিরিয়াসলি দেখা উচিত। কারণ সুরক্ষিত জায়গায় সেখানে কিন্তু সরকার সার্ভিসের মাধ্যমে আগুন লেগেছে। কেমিক্যাল হ্যাজার্ড আমরা দেখলাম ঢাকায় এবং চট্টগ্রামে। এই চট্টগ্রামের ইপিজেডের মতো এত নিরাপত্তা যেখানে অত্যন্ত উচ্চমানের, তো সেখানেও অগ্নি দুর্ঘটনা হয়েছে এবং বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তার মানে হলো যে বাংলাদেশে যে এত বিপুল পরিমাণে আগুন লাগছে এবং এই আগুনে কিন্তু যারা খুবই সাধারণ মানুষ, বিশেষ করে যখন বস্তিতে আগুন লাগে তখন এই দুর্দশার শেষ থাকে না। ওই মানুষগুলো কিন্তু এমনিতেই খুব খারাপ অবস্থা আছে এবং একেবারে গরিব মানুষেরা তাদের সহায় সম্বল কিন্তু ওইখানে রাখেন। এমন নয় যে তারা ব্যাংকে গিয়ে তাদের এই অর্থ জমা রাখেন। তো যার ফলে তারা কিন্তু একেবারে পথে বসে গেলেন এবং তারা এখন উন্মুক্ত আকাশের নিচে আছেন। হয়তো সেখানে আবার দখল হবে, যারা একটু মাসলম্যান তারা গিয়ে হয়তো দখল করতে পারে এই বস্তি। তারপর তারা কোথায় যাবেন, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই মানুষগুলো বাংলাদেশের যে ইনফরমাল ইকোনমি, বিশেষ করে যে ঢাকা শহরের বড় বড় শহরগুলোতে ইনফরমাল ইকোনমি, সেখানকার কিন্তু একটা বড় সাপ্লাই কিন্তু তাদের মুখে আছে। তারা কিন্তু বড় একটা সেবা প্রদান করেন, তো তাদের জীবন কিন্তু একটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। আর এর আগে আমরা দেখেছি যে বঙ্গবাজারে অগ্নি দুর্ঘটনা হয়েছে, তো সেখানে একেবারে ব্যবসায়ীরা পথে বসে গেছেন। কারো হয়তো পুনর্বাসন হয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু আর ওই ব্যবসায় হয়তো টিকে থাকতে পারেননি। এটা দেশে যদি 25-26 হাজার অগ্নি দুর্ঘটনা প্রতি বছর ঘটে, তার মানে কি বিপুল পরিমাণে আসলে অর্থনৈতিক ক্ষতি হয়। তো সেই বিষয়গুলো দেখতে হবে। এই জায়গাটাতে কেউই দেখছে না, কোনো গবেষণাও হয় না এখানে। আমি মনে করি যেমন গবেষণা প্রয়োজন, তেমনি করে সরকারের আসলে সুনির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা হয় এবং একই সঙ্গে এই যে মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুরো এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো হচ্ছে, তো এইটা করতে গিয়ে যাদের দেখা যাচ্ছে যে এক্সপোর্টাররা যখন এক্সপোর্ট করছেন, তো তার ভিত্তিতে আবার ব্যাংকগুলো সুদ চাচ্ছে, সেখানে 15.5-16% সুদ চাচ্ছে। তো এইগুলো নতুন করে আসলে সমস্যা তৈরি করছে এই ব্যবসা বাণিজ্যে। আর এসএমইগুলো ঠিক মতো ঋণ পাচ্ছে না, বা তারা ঋণ গ্রহণও করতে চাচ্ছে না অনেকেই, এই এত সুদের হার। তো সব মিলিয়ে আমি মনে করি যে বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় রকমের চাপ আছে, একটা খরা পরিস্থিতি আছে এবং একই সঙ্গে একটা নিম্ন প্রবৃদ্ধি আছে, কর্মসংস্থানের অবস্থাও ভালো নয় এবং একই সঙ্গে